নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ বানাবো পাঙাশ ট্যাংরার কষা। পাঙাশ ট্যাংরা কষা বানানোর জন্য আমি প্রথমে আদা ও রসুন শিলনোড়ায় ভালোভাবে বেটে নেব। পাঙাশ ট্যাংরা কষা বানানোর জন্য বন্ধুরা আমি বাজার দিয়ে বড় দেখে পাঙাশ ট্যাংরা মাছ কিনে এনেছি। শিলে ভালোভাবে আদা রসুনটা বেটে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। নিয়ে পাঙাশ ট্যাংরা মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ লবণ। আপনাদের যতটা লাগবে পরিমাণে ততটা দেবেন। দিয়ে মাছটা ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব বন্ধুরা। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল দিয়ে নিয়ে তেলটাও ভালোভাবে গরম করে নেবে, নাহলে তেল গরম না হলে মাছ কড়ার মধ্যে বসে যায়, মাছ ভাজতে গেলে মাছ ভেঙে যাবে। এদিকে আমার কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেব মিশিয়ে রাখা মাছগুলো। পাঙাশ ট্যাংরা মাছ ভাজার সময় সাবধানে ভাজতে হয়, নাহলে পাঙাশ ট্যাংরা মাছ তেলাদ্দ মাছ একটু ফাটে, হাতে পড়ে, একটু সাবধানে ভাজবেন। এইভাবে সবগুলো মাছ ভেজে নেব। এক পিঠ মাছ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার পেজে নতুন হলে আমার পেজটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এদিকে দেখতে পাচ্ছ আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো লাল লাল হয়ে গেছে কালারগুলো, ওই জন্য মাছগুলো তুলে নেব একটা পাত্রের মধ্যে। কতটা তেল ছেড়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি, নিয়ে একটা পাত্রের মধ্যে আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কিছুটা নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে রেখেছি। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। দিয়ে ভালোভাবে ক্যাপসিকামটাও পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। দিয়ে ভালোভাবে এগুলো নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুনটা আগে দিয়ে দেব, আদাটা পরে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ, এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদাটা, তারপরে আলুগুলোও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে দিলে দিয়ে দেব ওর মধ্যে জল, পরিমাণ মতো জল দেব। জলের পরিমাণটা একটু কম দেব, কারণ একটু কষা কষা করব। পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ওটা ঢাকা দিয়ে রাখবো, রেখে ভালোভাবে আলুটা সিদ্ধ করে নেব।
10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়ে আলু সিদ্ধ হয়ে গেলে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছের উপরে দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা। ধনিয়া পাতাগুলো ভালোভাবে দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে একটা আলু ভেঙে দেখাচ্ছি, সিদ্ধ হয়ে গেছে পুরো। দেখতে পাচ্ছ আমার পুরো পাউস ট্যাংরার কষা একদম কমপ্লিট হয়ে গেছে। এরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো করবেন এবং কমেন্ট করবেন। দেখতে পাচ্ছ কত সুন্দর পাউস ট্যাংরার কালারটা এসেছে। এইভাবে গরম গরম পরিবেশন করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, এবং পাশে থাকার জন্য ধন্যবাদ।